ভোটে জয়ী হয়েই এক বিশেষ উদ্যোগ নিলেন ভাতারে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কারফা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজেই গাড়ি করে করছেন প্রচার। এমনকি কোথাও দখল করে নেওয়া তৃণমূলের অফিস থেকে নিজেই সরিয়ে দিলেন বিজেপির পতাকা, তো কোথাও আবার নিজেই রুখলেন ঝামেলা। নিজের নির্বাচনী এলাকায় প্রচার গাড়ি করে অশান্তি রুখতে নিজেই করছেন মাইকিং। নমস্কার, আমি সৌমেন কারফা, আপনাদের ঘরের সন্তান। গতকাল ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনে জয়লাভ করার পর কেউ বা তারা এলাকায় বিজেপির নাম নিয়ে বা ঝান্ডা নিয়ে অশান্তি করার চেষ্টা করছে। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে নির্দেশ, এলাকায় কোনো অশান্তি করা যাবে না। যে বা যারা অশান্তি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে। কোনো তৃণমূলের পার্টি অফিস দখল করা চলবে না, কারুর ঘর ঘেরাও করা চলবে না, কারুর বাড়ি হামলা করা চলবে না। আমরা মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমরা দলমত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সবাই একসঙ্গে হাতে হাত রেখে চলবো। কোনো অশান্তি বরদাস্ত নয়, কোনো অশান্তি করা যাবে না। যে বা যারা অশান্তি করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর আসলেও বিকল্প চিত্র পূর্ব বর্ধমানের ভাতারে। অশান্তি রুখতে নিজেই ময়দানে ভাতারে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কারফা। ভাতারে তৃণমূল প্রার্থী শান্তনু কুমারকে 6,528 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সৌমেন কারফা। জয়ের খবর মিলতেই ভাতারে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে, বাড়তে শুরু করে উত্তেজনা। এমতো অবস্থায় অশান্তি রুখতে নিজেই ময়দানে সৌমেন কারফা। এমনকি এলাকায় কোনো অশান্তি হলে তার সঙ্গে যোগাযোগ করার জন্য দিয়েছেন হেল্পলাইন নাম্বারও। তিনি বলেন, 2011 সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। পরিবর্তন হওয়ার পর দল পরিবর্তন হলেও অরাজকতার কোনো পরিবর্তন হয়নি। এমনকি সিপিএম এর ছেড়ে যাওয়া জুতোয় পা গুলিয়েছিল তৃণমূল। বিজেপি সেই পথে হাঁটবে না, বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবে। তাই যারা অতি উৎসাহী হয়ে অরাজকতা করতে চাইছেন তাদের সতর্ক করছি, এবং এটাও বলছি এরপরও এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা ভাতারেও জিতেছি 6,528 ভোটে। তো স্বাভাবিকভাবেই মানুষের 15 বছরে যে সরকারের অত্যাচার, তৃণমূল তো সিপিএমের ছেঁড়া জুতোয় পা গলিয়েছিল। তার ফলে তৃণমূল লোকের বাড়ি ভাঙচুর, তুলে আনা, জরিমানা, মারধর, জমি চাষ বন্ধ, ব্যবসায় হামলা, এই ধরনের করে করে তৃণমূল অভ্যস্ত ছিল। কালকে জয়ের পর আমি অনেক রাত পর্যন্ত ঘুরেছি, কিন্তু এত বড় এলাকা কেউ কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে এইসব করেছেন নোংরামো। আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, কোনো রকম তৃণমূলের কোনো নেতৃত্ব, কর্মী, কার্যকর্তা কারুর বাড়িঘর ভাঙচুর বা কাউকে মারধর করা যাবে না, এবং তাদের পার্টি অফিস দখল করা যাবে না, তাদের কোনো রকম ঝান্ডা, ফ্লেক্স, ফেস্টুন পোড়ানো বা ছিঁড়ে দেওয়া যাবে না। তো এখানে দেখলাম সাহেবগঞ্জে এখানে তৃণমূলের পার্টি অফিসে আমাদের বলবো না, কিছু জনগণ অতি উৎসাহিত হয়ে এটা করেছে। গতকালকের পর একটা মব সৃষ্টি হয়েছে। তো আমরা বলে দিলাম এখানে, এবং আমাদের যারা লাগিয়েছিল তৃণমূলের পার্টি অফিসে আমাদের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন, সেগুলো আমি খুলে দিলাম। তো এবং তৃণমূলের লোকজনদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ভয় নেই, যদি কোনো ভয় হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে পাশে আছি। আমার একটা নাম্বার আমি বলে যাচ্ছি, এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, 7908704741। এই নম্বরে যোগাযোগ করবেন। যদি এর পরেও আমি বারণ করে যাওয়ার পরও যদি কেউ আবার এরকম বিশৃঙ্খলা করতে চায় বিজেপির নাম করে, তাহলে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভোটের লড়াই শেষ হতেই যখন জয়ের উল্লাস আর পরাজয়ের গ্লানি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান, তখন ভাতারের ছবিটা একেবারেই উল্টো। বিজেপির জয়ী প্রার্থী সৌমেন কারফার এই উদ্যোগে খুশি এলাকাবাসীও। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।